Hi everyone, welcome to অনলাইন জব আপডেট ডব্লিউবি এইচআরবি স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে স্টাফ নার্স গেট 2-তে এবং গত রাতে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো ফর্ম ফিল আপ শুরুর প্রাককালে স্বাস্থ্য ভবন থেকে কি নোটিশটি প্রকাশ করা হলো সেটি তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দেব এবং তোমাদের আজ থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের ফর্ম কিভাবে ফিল আপ করবে তার সম্পূর্ণ ভিডিওর জন্য ম্যাক্সিমাম কমেন্ট আসছে, কারণ তোমরা জানো যে অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে নোটিফিকেশনের আপডেটের সাথে কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও প্রোভাইড করে থাকে। তো ফর্ম ফিল আপ ভিডিওর কাজ চলছে, সম্ভবত কালকের মধ্যে তোমরা ফর্ম ফিল আপের ভিডিও পেয়ে যাবে। তো যারা যারা অপেক্ষা করছো তারা একটা দিন অপেক্ষা করে যাও, কারণ তোমাদের সার্ভারের যেসব আপডেট থাকে সে আপডেটটা হওয়ার পরেই কিন্তু আমি ফর্ম ফিল আপের ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করব। তো গতকাল তোমরা ফর্ম ফিল আপের ভিডিও পেয়ে যাবে এবং তোমাদের ম্যাক্সিমাম যে কমেন্ট আসছে, দাদা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কেমন হয়, তো আমি আমার একটা ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের লাইভ তোমাদেরকে দেখিয়ে দেব। যারা যারা এখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাওনি বা যারা যারা এখন হাসপাতালে কাজ করছো সেই ফরম্যাটের আদলে তোমরা কিন্তু রেডি করে নিতে পারো। তো সেই ফরম্যাটটিও দেখিয়ে দেবো এবং তোমাদের যেটি গুরুত্বপূর্ণ যে স্টাফ নার্স গেট 2-তে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগছে ফর্ম ফিল আপ করার জন্য তার সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং সবচেয়ে বড় কথা তোমাদের কমেন্ট সেকশনের পাশে হাইপ অপশানটি ক্লিক করো, যাতে তোমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার হয়ে যায় এবং সবাই এই আপডেটগুলো জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গতকাল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 12/8/2025 একটি কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে নোটিশটিতে ডিটেলসে যেটা বলা হয়েছে সেটি সবার অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, তো এটি ইন ডিটেলসে প্রথমে বলে দিই, তারপর বাকি পয়েন্টে যাচ্ছি। দেখো পুরো নোটিশটা রিড করার যেটা প্রয়োজন আছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো আমি তোমাদের একটু ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো সাব ক্লাস এ ইজ অমিট, মানে সাব ক্লাস এটিকে বাদ করা হয়েছে অ্যান্ড দ্য নোট বিলো সাব ক্লাস সি ইজ রিপ্রোডিউস বিলো সেল স্ট্রিক্টলি বাই ফলোড। এখানে তোমাদেরকে স্ট্রিক্টলি ফলোড করতে বলা হয়েছে সাব ক্লাস সি এর নোটটাকে এবং সাব ক্লাস এ এটাকে অমিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। কিসের সাব ক্লাস এ কিসের সাব ক্লাস সি, এটা হচ্ছে তোমাদের স্টাফ নার্স গেট 2-এর যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করা হয়েছিল, দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট তোমরা সব দেখতে পাচ্ছ। সেই নোটিশে সাব ক্লাস এ এবং সাব ক্লাস সি এর নোট নিয়ে কথা বলা হয়েছে। তো সব থেকে বড় কথা সাব ক্লাস এ বাদ হয়েছে এবং নোট সিটাকে গুরুত্ব দিতে বলা হয়েছে, যেটা আমার এই নোটিশের আগেও আমি তোমাদের বারবার যেটা তোমাদেরকে ভিডিওতে প্রোভাইড করেছিলাম, যারা পুরোনো ভিডিও দেখোনি গিয়ে দেখে নিতে পারো। এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে তোমরা জিএনএম ক্যান্ডিডেট হও, বিএসসি ক্যান্ডিডেট হও, পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট হও, যে ক্যান্ডিডেটই হও না কেন তোমাদেরকে যে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং যেটা ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং WBNCর তরফ থেকে তোমাদের ইস্যু করাতে হবে, করা থাকতে হবে, তাহলে তোমরা যোগ্য। এবং সেটি কিন্তু 7/8/2025 এই ডেটের আগে, এটি কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশনটি। তো চলো পুরনো নোটিফিকেশনটি একবার দেখো, তাহলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা তোমাদের স্টাফ নার্স গেট 2-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মিলিয়ে নেবে। এখানে তোমাদের যে পয়েন্টটা বলা হয়েছে সেই পয়েন্টটা দেখো, তাহলে তোমরা ইন ডিটেলসে বুঝতে পারবে, তোমাদের বুঝতে কোনোরূপ সমস্যা হবে না। এখানে দেখো যেটা বলা হয়েছে, এখানে এ পয়েন্টটাকে বাদ বলেছে এবং সি পয়েন্টের নোটটিকে গুরুত্ব দিতে বলা হয়েছে, এটি আগে নোটিশে দেখলে। এখানে দেখো কি বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার অন বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন
মানে তোমাদের অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট আছে সে লাস্ট ডেটের আগে তোমাদের যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে তোমরা যোগ্য, এটা তোমাদের অ্যাপ্লিকেশনে উল্লেখ করা ছিল। কিন্তু এখানে দেখো নোট দিয়ে কিন্তু এই কথাটা আগের থেকেই উল্লেখ দেওয়া ছিল, ওই পয়েন্টটাকে কিন্তু বাদ দিতে বলে দিয়েছে। এটা তোমাদের এখন আর অ্যাপ্লিকেবল নয়, মানে এই পদ্ধতিতে তোমরা যদি এখন আবেদন করতে চাও তোমাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। তোমাদের যেটা ইম্পর্টেন্ট এবং কালকে রাতে জানিয়ে দিয়েছে যে তোমাদের এখানে যে WBNC রেজিস্ট্রেশন লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি 7/8/2025 ভিতর হলে তোমরা অ্যাপ্লিকেবল, নতুবা নয়। গতকাল 14 আগস্টে তোমাদের যেসব জিএনএম ক্যান্ডিডেটের রেজাল্ট আউট হচ্ছে, সরি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আউট হচ্ছে, তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যদি 7/8/2025 আগে ইস্যু হয় তাহলে তারা অ্যাপ্লিকেবল। আফটার 7/8/2025 উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ কোয়ালিফিকেশন। তোমাদের 7/8/2025 পরে হলে তোমরা যোগ্য নও। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর আসি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কেমন হবে তোমরা ইন ডিটেলসে দেখে নাও। অ্যাকসেপ্টেবল তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, দেখো তোমাদের প্রথমত হাসপাতালের প্যাডে এটি করতে হবে। দ্বিতীয় কথা, তোমাদের হাসপাতালের ফুল ডিটেলস উল্লেখ থাকতে হবে, রেফারেন্স নাম্বার এখানে উল্লেখ থাকবে, ইস্যু ডেট এখানে উল্লেখ থাকবে। তারপর ডিটেলসে এখানে তোমাদের উল্লেখ থাকবে, তোমার নাম উল্লেখ থাকবে, কোন পোস্টে কাজ করছো উল্লেখ থাকবে, ডিপার্টমেন্ট উল্লেখ থাকবে, ফ্রম ডেট টু ডেট, জয়নিংয়ের ডেট এবং তোমাদের যেদিন পর্যন্ত চাইছো তার ডেট উল্লেখ থাকতে হবে। এবং তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার হাসপাতালের সিল, স্ট্যাম্প সব যেমন এখানে দেওয়া থাকে। তাছাড়া তোমাদের হাসপাতালের ফুল অ্যাড্রেস উইথ ফোন নাম্বার যেমন এখানে উল্লেখ থাকে। এই তোমাদের ভাবে তোমাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি তোমরা রেডি করো এইটি কিন্তু অ্যাকসেপ্টেবল। দেখো এখানে আমি তোমাদেরকে মন গড়া কাহিনী যেটা বললাম এরকমও নয়, তোমাদের নোটিফিকেশনটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখেন তোমাদের এক্সপিরিয়েন্স জায়গাতে উল্লেখ করে দেওয়া আছে। তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, প্রাইভেট সেক্টরেও হতে পারে, প্রাইভেট হেলথ কেয়ারেও হতে পারে, সবাইকার কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট ইস্যু বাই হেড অফ দ্য ইনস্টিটিউট, হাসপাতাল মানে শিক্ষা প্রতিষ্ঠানও হতে পারে বা কোনো হাসপাতাল থেকেও হতে পারে, সেই এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। এবং এখানে তোমাদের মেমো নাম্বার এবং ডেট বাই ইস্যু ডেট থাকতে হবে এবং মেমো নাম্বার থাকতে হবে। এবার মেমো নাম্বার বা রেফারেন্স নাম্বার থাকলেও অ্যাপ্লিকেবল, একই টাইপেরই জিনিস, মেমো নাম্বার বা রেফারেন্স নাম্বার থাকতে হবে। এবং হাসপাতালের সিল, স্ট্যাম্প এই সব কিন্তু থাকতে হবে। এবং অফিস বা ইনস্টিটিউটের আন্ডারের মানে অফিস বা ইনস্টিটিউটের যে সিল বা স্ট্যাম্প হয় সেগুলো যেমন সব থাকে। তারপর তোমাদেরকে এখানে যেসব ডকুমেন্টসগুলো রেডি করতে হচ্ছে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি তোমরা রেডি করবে। এবং তোমাদেরকে 1 ইয়ার এক্সপিরিয়েন্সের পর আদার্স যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদেরকে অ্যাড রো করে অ্যাড করতে হবে। আবেদন শুরুর প্রাককালে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে থাকো। এখানে দেখো যেসব ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে সেই সব ক্যান্ডিডেটের কিন্তু যাদের যাদের SC ST OBC অ্যান্ড EWS PWBD এই সব ক্যাটাগরির এজ রিল্যাক্সেশন চাও বা এতে আবেদন করবে তাদের কিন্তু এজ রিল্যাক্সেশনের জন্য তোমাদের কিন্তু যেসব ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্টিফিকেট লাগছে। দ্বিতীয় পয়েন্টে এজ প্রুফের জন্য তোমাদের সেকেন্ডারি বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং মার্কশিট মানে অ্যাডমিট অথবা মার্কশিট চাইছে যেটাতে তোমাদের এজ প্রুফ উল্লেখ করা থাকবে, দুটোতেই উল্লেখ থাকে, যে কোনো একটা দিলেই হবে। তারপর তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড এই তিনটি ডকুমেন্টসই সঙ্গে রাখবে, প্রয়োজন অনুযায়ী তোমাদের ইউজ করতে হবে। এবং এই গভর্নমেন্ট আইডি প্রুফটা তোমরা কিন্তু এজ প্রুফ হিসাবেও ইউজ করতে পারো। তারপর যেসব মহিলা বিবাহিত হয়েছে ইন কেস অফ ম্যারিড ওমেন, বিবাহিত মহিলাদের তোমাদের যদি চেঞ্জ সারনেম টাইটেল যদি চেঞ্জ হয়ে থাকে তো তোমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট
অ্যাজ পার প্রুফ অফ ম্যারেজ, তোমাদের বিবাহের যে প্রমাণ, সেই প্রমাণের জন্য তোমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। যদি ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে, দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে, ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমরা কিন্তু কোর্টে একটা এফিডেভিট করিয়ে নেবে যে তোমাদের বিবাহিত হয়েছে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, সেই রিগার্ডিং তোমাদের যে সারনেম চেঞ্জ করা হয়েছে। যদি দেখো এটা সবাইকার লাগবে না, সব বিবাহিত মহিলাদের প্রয়োজন নেই, যাদের সারনেম চেঞ্জ করা হয়েছে ডকুমেন্টসে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টসে যদি কেউ নাম চেঞ্জ করে থাকো, যে কোনো ডকুমেন্টসের নাম চেঞ্জ থাকলেই কিন্তু তোমাদেরকে এই প্রসিডিওরটা করতে হবে, নতুবা লাগছে না। তারপর আসি এসসি এবং এসটি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, বাকি সবাইকার কিন্তু 210 টাকা পে করতে হবে এবং সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে পে করতে হবে। মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট, ক্যাশ এগুলি কিন্তু নট অ্যাকসেপ্টেবল, সেই জন্য তোমাদের পেমেন্ট অপশনও ক্লিয়ার করে রাখবে যাতে তোমরা পেমেন্ট করতে পারো। তারপর তোমাদের এইচএসএস সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখতে হবে। তোমাদের মার্কশিট লাগছে, যদি কেউ ফেল করে থাকো সাপ্লিমেন্টারি মার্কশিট যদি থেকে থাকে সাপ্লিমেন্টারি মার্কশিটও তোমাদেরকে অ্যাড করতে হবে, এগুলি তোমাদের এইচএসের ক্ষেত্রে। তারপর তোমাদের এইচএসের যে যত সব ডকুমেন্টস থাকছে, মার্কশিট, পাস সার্টিফিকেট, এই সব কিন্তু তোমরা পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখবে, রানিং পিডিএফে। তারপর বিএসসি বা জিএনএম ক্যান্ডিডেট যারা থাকছো তারা কিন্তু তোমাদের অল ইয়ার, অল সেমিস্টারের তোমাদের কিন্তু মার্কশিট, পাস সার্টিফিকেট এগুলি সব সিঙ্গেল রানিং পিডিএফে রেডি করে রাখবে, আপলোড করতে হবে এই সব ডকুমেন্টসগুলো। তার সঙ্গে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকছে ডব্লিউবিএনসির আন্ডারে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তোমরা সিঙ্গেল রানিং পিডিএফে স্ক্যান করে রাখবে, এগুলি সব তোমাদেরকে আপলোডে লাগবে। তো গতকাল তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও আসছে, তোমরা আজকের দিনটা ওয়েট করে যাও, কারণ সার্ভার প্রচুর আপডেট হচ্ছে, কারণ সকালে খুলে যখন দেখলাম তখন যে আপডেট ছিল পরবর্তীকালে কিন্তু আপডেট চেঞ্জ হচ্ছে। তো আজকের দিনটা আপডেট কমপ্লিট হয়ে যাক, গতকাল তোমাদেরকে ফর্ম ফিল আপের ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে, তো তোমরা সেটা একবার দেখে নিও, তারপর তোমরা আবেদন করতে যেও, কারণ সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। বাড়তি আর কোনো ডকুমেন্টস লাগছে কিনা এগুলি ছাড়া, এগুলো দেখো তো সব কিন্তু তোমাদেরকে অ্যাডভার্টাইজে প্রোভাইড করা আছে, তো তোমরা ওয়েট করে যাও, ফর্ম ফিল আপের ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া শুরু করো। আজকের থেকে শুরু হচ্ছে, তোমাদের হাতে এখনো প্রায় 1 মাসের মতন টাইম আসছে, তার আগে তোমরা এই ডকুমেন্টসগুলো সব রেডি করে রাখো তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য। আশা করি তোমরা পুরো ডিটেলসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমরা যদি নার্সিং রিগার্ডিং যে কোনো চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।